سبيلنا سبيلا الجهاد الجهاد طريقنا طريقنا দিয়েছিত রক্ত রক্তের বন্যায় বদরের হাতিয়ার পলাতকের হাতিয়ার আহমদ শফির হাতিয়ার সাপলার হাতিয়ার। যুবক, হুমকি ধমকি আসবে, চোখ রাঙ্গানি আসবে, তুমি ভেবো না আমাদের কাছে অস্ত্র নাই। যে অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস, সে জয়ী হয়েছে। বুকে হিম্মত রাখো, হুমকি ধমকি আসবেই। বাংলাদেশ দখলের চক্রান্ত চলবেই, মানচিত্র টুকরা করার চক্রান্ত চলবেই। পাল্টা হুমকি দিয়ে দাও, আমাদের অস্ত্র নাই তাতে কি? শরীরা কুলাঙ্গাররা, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। দালালে ভরে গেছে দেশ, পালাতে পারবে না শেষমেশ। জাগো জাগো, তোমার জমিনে জয় শ্রীরামের স্লোগান চলে, আর তুমি সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও। মইরা যাওয়া দরকার, মইরা যাওয়া দরকার। মুসলমানদের এই জমিনে মুসলমানরাই থাকবে, আল্লাহ নবীর দুশমন থাকতে পারবে না। আহমদ শফির এই জমিনে জয় শ্রীরামের স্লোগান যে কুলাঙ্গার দিবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে, জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। এই জমিনকে ভালোবাসি, এই মানচিত্রকে ভালোবাসি, এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? তেল হয় এই জন্যে, গ্যাস এই জন্যে, ফসল ভালো হয় এই জন্যে। আরে না, এই জমিনকে ভালোবাসি এই জন্যে কারণ এই জমিন আল্লামা আহমদ শফির সেজদার সাক্ষী। এই জমিনকে ভালোবাসি এই জন্যে, এই জমিন হাফিজির জিকিরের সাক্ষী। এই জমিনকে ভালোবাসি এই জন্যে, এই জমিন আল্লামা আমিনের হুঙ্কারের সাক্ষী। এই জমিন দখলের স্বপ্ন দেখো, তাই না? দেখতে থাকো, দেখতে থাকো, শেখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই। এই জমিনের মানচিত্র রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। রাখো রাখো, স্লোগান দিতে হবে আমার সাথে, সাবিলুনা সাবিলুনা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেছেন নবী আপনার দুশমন নিশ্চিহ্ন হবে, সে বিশ্বাস বুকে লালন করি। এই ভারত শোন, তোদের পতন অনিবার্য। ইসরায়েল শোন, তোদের ধ্বংস অনিবার্য। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। কথা বলেন আল্লাহ আমাদের জীবনকে দিনদার জন্য কবুল করেন, আমিন। আমরা বলতে চাই না আমরা মৌমাছি, আমরা মৌমাছি, আমরা তোমাদেরকে মধু দিব যদি খোঁচা না দাও, আর যদি খোঁচা দাও তাইলে শুল ঢুকায়া দিব। আমরা মৌমাছি, গান্দা মাছি না, ময়লা জায়গায় বসি না। আমাদের পরিচয় আমরা মৌমাছি। বলো, আমরা মধু আহরণ করে করে তোমাদেরকে বিলাবো। সত্য হচ্ছে আমাদেরকে খোঁচা দিতে পারবে না। আমরা চাই না বাংলাদেশে এই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে নমুনা
হাটহাজারী মাদ্রাসা সাক্ষী, এত বড় প্রতিষ্ঠানের পাশে যুগ যুগ ধরে একটা হিন্দু মন্দির দাঁড়ায় আছে। আজ পর্যন্ত ইতিহাস নাই এই মন্দিরে হামলা হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশের এর চেয়ে সুন্দর চিত্র আর দ্বিতীয়টা হতে পারে না। এদেশে সব নাগরিক বাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নর, পুরাণ, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সব বাস করবে। শুধু একটা শ্রেণী বাস করতে পারবে না, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এদেশের মানচিত্র যারা টুকরা করতে চায়, যারা নবীকে গালি দেয়, আল্লামা আহমদ শফীকে গালি দেয়, তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনার চেহারা এত চিন্তা কেন, পেরেশান কেন আপনি? আরে দোস্ত, এটা বুঝে নেওয়া। সাইয়েদনা আবু বকরের টেনশন নিজেকে নিয়ে না, নবীকে নিয়ে। কাকে নিয়ে? কারণ আবু বকররা নিজের টেনশন করে না, নবীর আশিকরা নিজের কোনো টেনশন করে না। কথা ঠিক কিনা? এজন্যই তো আমরা স্পষ্ট করে বলি, আমাদের জীবন নিবা নিয়ে যাও, ফাঁসি দিবা দিতে পারো, কোনো সমস্যা নাই, জেলে ঢুকাইবা ঢুকাও, কোনো সমস্যা নাই। কিন্তু এই দাবি থেকে 1 ইঞ্চি এক চুল পরিমাণ পিছপা হব না। যা আমার নবীকে নিয়ে যে কুলাঙ্গার কথা বলবে, ওই কুলাঙ্গারকে আমি ছাড়বো না। আমার সামনে যদি পড়ে আমার কি হবে আমি জানি না। আমার নবীকে আমার সামনে কোন কুলাঙ্গার গাড়ি দিবে, খোদার কসম তার কল্লা ফালাই দিব। এটা আমার ঈমান, এটা আমার ঈমান। এই ঈমান স্তব্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন শক্তির নাই, দুনিয়ার কোন শক্তির নাই। আমাদের একটাই কথা, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না। কথা বলেন ঠিক কিনা? কাউকে ক্ষমতায় উঠানোর সিঁড়িও আমরা হতে রাজি না। আমাদের একটাই দাবি, একটাই উচ্চারণ। আমাদের শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী বার্ধক্য, এই বয়সে তিনি রাজপথে নেমে যে কথা উচ্চারণ করেছেন, এটা এই গোটা কওমি সমাজের একটাই উচ্চারণ। আমরা কিচ্ছু চাই না, ক্ষমতার ভাগ বাঁটাওয়ার আমাদের দরকার নাই। ওই হালুয়া রুটি ভাগ বন্টন করে তোমরাই খাও। আমরা নবীর আশিক, নবী প্রেমিক, এই জনতার একটাই দাবি, আল্লাহর নবীকে যারা গালি দিবে অন্য কোনো শাস্তি মানি না, করতে দেওয়া হবে না। একটাই শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড। জিজ্ঞেস করলেন, আবু বকর আপনার এত টেনশন কিসের, একটু বলেন না, কেন এত পেরেশান? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূল